ব্রাভো ব্রাভো, কিন্তু স্যাড। আচ্ছা, ওই আগের বারের অপমানের সময় তোমার অল্প একটু মাথা খারাপ হয়েছিল, এবারের অপমানে কি পুরো? রুষা, ধ্রুব দাঁড়াও না, আমাকে কথা বলতে দাও। আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। নানান রকমের আঘাত সহ্য করতে করতে না আমার এগুলো সয়ে গেছে। আমাকে নিয়ে তোমাকে ভয় পেতে হবে না। তুমি বরং মুখে আইন কানুনের কথা না বলে এবার যাও গিয়ে আইনের দ্বারস্থ হও। অ্যাটলিস্ট লোকাল থানা, সেখানে যাও, এটুকু করো। তোমার মুখে আইনের কথা, আদালতের কথা শুনতে আর ভালো লাগছে না রুষা। যাও, কিছু করো তুমি এবার। ওকে বুঝতে পেরেছে নাকি যে মুখে আমি যাই বলি না কেন কিছুতেই থানা পুলিশ কোর্ট আমি করতে পারবো না। আমি শুধু একটু টাইম বাই করতে চাইছি। কিন্তু যে কথা ধ্রুব আমার এত কাছে থেকেও বুঝতে পারলো না এতদিনে, সে কথা কমলিকা কি করে বুঝলো? কি করে নাকি আমাকে ঢিল ছুঁড়লো? কোনটা? হ্যালো, চুপ করে গেলে হঠাৎ? আর কিচ্ছু বলার নেই রুষা? আরে হঠাৎ কি হলো? আমি তো আপনাদের টেলিফোন পেয়ে পড়ি করে ছুটে আসছি। আমি তো কালকেও মেয়েটাকে দেখেছি সুস্থ ছিল, তো হঠাৎ তার এমন কি হলো যে তাকে হসপিটালে নিয়ে আসতে হলো? স্যার, ও ক্লাসে লিখতে লিখতে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়েছিল। আচ্ছা। আর তাছাড়া গায়ে ভীষণ জ্বর। ও, আমরা রিস্ক নিতে পারিনি স্যার, সোজা এখানে নিয়ে এসেছি। তবে পথে আস্তে আস্তে সেন্স ফিরে এসেছিল স্যার। ও হ্যাঁ, আর খালি কাঁদছে স্যার, কিন্তু কোথায় কষ্ট পাচ্ছে কিছু বলছে না, আর চোখ দিয়ে শুধু জল পড়ছে। তো আপনারা ওর হাজবেন্ডকে ফোন করছেন? হ্যাঁ স্যার। কেন, কিছু ভুল? না না না, সে ঠিক আছে। তো ডাক্তাররা কি বলছেন? ডাক্তারবাবুরা সব কিছু জিজ্ঞেস করছে, অনেক কিছু টেস্টও করেছেন। ও আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনারা। আমি তো এসেই গেছি, আপনারা এবার বাড়ির দিকে হাঁটতে পারেন। না স্যার, না। আগে ডক্টর দেখে নিক, তারপরে ওকে অ্যাডমিট করবে নাকি ছেড়ে দেবে সেটা বলুক, তারপর স্যার। আসতে পারি? হ্যাঁ, আসুন। বাহা, বড় মাস্টার মশাই, একদিনের মধ্যে তোমার হঠাৎ কি হলো যে তোমাকে এক্ষুনি হাসপাতালে আসতে হলো? আচ্ছা ডক্টর, ইয়েস, এক্স্যাক্টলি কি হয়েছে বলুন তো মেয়েটার? আপনি পেশেন্টের কে হন? আপনি পেশেন্টের গার্জেন? তাহলে যা কথা বলার আপনার সঙ্গেই বলবো তো? হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারেন। হাই ফিভারের কারণেই উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তবে হাই ফিভারটা কি কারণে সেটা জানার জন্য কিছু টেস্ট করতে হবে। ভাইরাল ফিভার না অন্য কিছু? অন্য কিছু মানে? অন্য কিছু মানে টাইফয়েড বা ম্যালেরিয়া বা আদার কোনো ডিজিজ। তার জন্য টেস্ট করাটা ভীষণ জরুরি। আচ্ছা, আমাদের এখন কি করণীয় বলুন তো? দেখুন, আমি সাজেস্ট করবো পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করতে। তারপরে কিছুদিন রেখে টেস্ট করে তার রিপোর্টগুলো দেখে ট্রিটমেন্ট শুরু করা যাবে। তাহলে সেটাই করুন ডাক্তারবাবু, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন। বড় মাস্টার মশাই,
হ্যাঁ কি বলো মা? বলছে কি এখন হাসপাতালটাতে থাকলে তো মেলা টাকা খরচটা হবে ক্লা। তোমার কি এখন এইসব নিয়ে মাথা ঘামাবার সময়? হ্যাঁ, একদম চুপ করে থাকবে। এই প্রসঙ্গে একটি কথাও আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আরে তুমি তো কলেজে থাকাকালীন অসুস্থ হয়েছো, তোমার চিকিৎসার সব দায় দায়িত্ব সব ব্যয়ভার কলেজ বহন করবে। হ্যাঁ, একটু ভেবো না মা। বলছিলাম কি, হ্যাঁ। আমরা তাহলে ওর অ্যাডমিশনটা নিয়ে নিই, হ্যাঁ অফকোর্স নিয়ে নিন। বাট একটা ফর্ম ফিল আপ করতে হবে। যত নিয়ে এসো। বাহা কোথায়? কি হয়েছে ওর? ওর খুব জ্বর, ক্লাসে সেন্সলেস হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি হাসপাতাল আনা হয়েছে ওকে। আর এখন কোথায়? ওকে কি ছেড়ে দিয়েছে? না না, এখনো ছাড়েনি, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন। পেশেন্টের নাম? বাহামণি সোরেন। বয়স? 20 বছর। স্যার, কি চেহারা হয়েছে একদিনে বাহার। সেদিন কেউ তো এত খারাপ দেখিনি, নাকি এমনই ছিল আমি ভালো করে দেখিনি? খবরটা কে দিল উহাকে? মোর তো কারো দয়ার কোনো প্রয়োজন তো নাই। সকল সম্পর্কটা যখন শেষই হয়ে যাচ্ছে, তখন আর কিসের লিখে তুই এখানতে এসেছিস? বাকি জীবনটা মতুকে ছাড়া ইকাই চলব। তো ভালো তো থাক কিনে। গার্জেন হিসেবে কে সই করবে? স্যার, ও তুমি এসেছো? বড় মাস্টার মশাই, ও গার্জেনের জায়গাটাতে তু আগুতে সইটো করেটা দি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কেন এত কথা বলছো? অসুস্থ শরীরে এত কথা বলার দরকারটা কি? সইটা করে দিন। ও, মানে ওই ওর বাড়ির লোক হিসাবে সইটা তুমি করে দেবে? মানে এতক্ষণ তো কেউ ছিল না তাই। মো তো বলছি মো চাই সইটা তু কর বড় মাস্টার মশাই। আচ্ছা সেসব আমরা দেখছি, তোমার এসব নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। না উঠছি, সই করো। না, সইটা আপনি করুন স্যার। বাহা ছেলে মানুষ, ওর কথা কি ধরতে হয় উচিত? উনি ওয়েট করছেন, কাইন্ডলি সইটা তাড়াতাড়ি করে দিন। তাহলে পেশেন্টকে আমরা বেডে দিয়ে দিই। হ্যাঁ দিতে যখন হবে তখন দিয়েই দিন। আচ্ছা ডক্টর, কিছু ভয়ের নেই তো? না দেখুন, পেশেন্টের পালস ভিশন লো, মনে হয় দীর্ঘদিন খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি। জেনারেল হেলথও খুব উইক। এরকম বয়সে তো এটা হওয়ার কথা না। এনিওয়ে, দেখা যাক কী করা যায়। আপনাদের একটা কার্ড আছে, ভিজিটিং আওয়ার্সে এই কার্ডটা দেখিয়ে একজন একজন করে ভেতরে যেতে পারবেন। কার্ডটা আপনি নিন স্যার। বড় মাস্টার মশাই, হ্যাঁ তুমি কিছু বলবে? হ্যাঁ বলো। বলছি যে কতদিন মো হাসপাতালটাতে থাকবো কারোর আসার দরকার টোলাই। মো একাই থাকতে পছন্দটা করবক। তোর যদি মনেটা হয় তো মাঝে মধ্যে এলেই হবে।
আমি আসছি। দাঁড়া উঠছি। এই ফলগুলো তুই কোথায় নিয়ে যাচ্ছিস দাদাভাই? কেন? এমনি মানে জানতে চাইছি কেউ অসুস্থ কিনা। অতিরিক্ত কৌতূহল থাকলে তা দমন করার চেষ্টা করা উচিত। সব বিষয়ে কৌতূহল মানায় না। বুঝেছি আমি। ওই ফলও নিশ্চয়ই কমলিকার কাছে নিয়ে যাচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু